আপনি প্রতিদিনই এগুলো উঠান নাকি? প্রতিদিন উঠাই। ধানের চারা দেখার জন্য বের হয়েছিলাম। ধান ক্ষেতের আতাল দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি ক্ষেত দেখে আমার চোখ থমকে দাঁড়ায়। চারিদিকে সবুজ ধান ক্ষেত, মাঝখানে এই একখণ্ড জমিতে এক চাচা টমেটো লাগিয়েছে। দারুণ সুন্দর টমেটো হয়েছে। এই টমেটোগুলো দেখে আমার চোখ থমকে যায়। আমি এখানে দাঁড়িয়ে পড়ি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি দাঁড়িয়ে রয়েছি একটি কৃষি জমিতে। এই জমিতে দাঁড়ানোর একটাই কারণ, এখানে অনেক সুন্দর টমেটো ফলেছে। আমাদের দেশের কৃষিও যে অনেক দূর এগিয়ে যাচ্ছে, দিনকে দিন আধুনিক হয়ে উঠছে কৃষিকাজ, তা এখন কৃষি জমিতে আসলে বোঝা যায়। আগের সেই প্রাচীন আমলের যে সনাতন পদ্ধতি ছিল কৃষকের, সেই পদ্ধতি কিন্তু অনেকাংশেই কমে যাচ্ছে। বর্তমানে আধুনিক চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়ছে, যাতে ফসল ভালো হয়, সে একটু লাভবান হয়, সে আশায় কিন্তু বর্তমানে আধুনিক চাষাবাদের চিন্তায় কৃষকদের মাথায় ঢুকেছে। এটা একটি অনেক ভালো লক্ষণ, অনেক ভালো একটা উদ্যোগ কৃষকদের জন্য, বাংলাদেশের কৃষির জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো এই কৃষি জমির যে মালিক, সেই মালিকের সাথে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে বাম্পার টমেটো ফলাইছেন, এখানে কত শতাংশ জায়গা? এনে 12%। 12% জায়গা। হ্যাঁ। তো আমি দেখতে পাচ্ছি খুবই সুন্দর, অনেক সুন্দর টমেটো হয়েছে। হ্যাঁ, এটা কতদিন ধরে আপনি এই ফলটা পাচ্ছেন? এটা প্রায় 15-20 দিন ধরে আমি তোলা ধরছি। 20 দিন ধরে হ্যাঁ। সেই ফলগুলো পাচ্ছে। এটা মনে হয় টমেটোর নাভি, একটা মাথার নামি জাত। এই জাতের নাম কি? জাতের নাম হলো বিউটি। বিউটি। এই দারুণ সুন্দর আপনারা টমেটো দেখতেছেন এখানে। এই টমেটো দারুণ সুন্দরভাবে প্রতিটা গাছে ঝুলে আছে। এই জাতটা সে চাষ করেছে, আর অনেক সুন্দরভাবে আপনারা দেখতেছেন এখানে তিনি টমেটো ক্ষেতটা করেছেন। তো এই টমেটো ক্ষেত্রে অনেক ঘাস এগুলো গরু খায়। হ্যাঁ। অর্থাৎ আপনি দুটি কাজ করতেছেন এখান থেকে। এক টমেটো আপনি পাচ্ছেন, আরেক দিক দিয়ে গাভীর বা গরুর যে খাদ্য, সেই খাদ্যটাও পাচ্ছেন এখান থেকে। তো টমেটো চাষ করে তার থেকে আপনি লাভবান? হ্যাঁ, অন্য জিনিসের চেয়ে আমি ভালোই পাইছি। মানে এই ক্ষেত্রে যদি অন্য ফসল আপনি ফলাইতেন, তার চেয়ে এই যেটা করেছেন টমেটো, এটা আপনি বেশি তার চেয়ে ভালো পাইছেন না? এই টমেটো ক্ষেত শুধু না, এই টমেটো ক্ষেতের মাঝে সে দেখা ঘাস আছে, এই ঘাসগুলো কেটে সে গরুকে খাওয়ায়। তো এরপর তো আপনি এখানে অন্য আবার সবজি বা অন্য ফসল ফলাইতে পারবেন। হ্যাঁ। এরপর কি লাগাবেন এই ক্ষেতে? এরপরে পাট বুনবেন না? হ্যাঁ, নামা জমি তো। হ্যাঁ। তা নইলে অন্য আবাদ করতাম, তাই এখন পাটই বুনন লাগবো। এখানে জায়গাটা নিম্ন এলাকা, অর্থাৎ জমিগুলো খুব নিম্ন। বর্ষার পানি হলে তাড়াতাড়ি পানি উঠে যায়, যে কারণে তার সিদ্ধান্ত, সঠিক একটা সিদ্ধান্ত, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে তাড়াতাড়ি যেহেতু পানি উঠে যায় বর্ষাকালে, সেহেতু সে টমেটোগুলো উঠিয়ে এরপর সে পাট চাষ করবে। আর আমি তো অনেক বেশি দেখতে পেলাম যে এখানে বেশ সুন্দর চমৎকার ফলন হয়েছে, তিনি চমৎকার এই টমেটোগুলো ফলিয়েছে। তো চাচা, আপনাকে অনেক ধন্যবাদ। তোমার। চাচি ভালো আছেন?
আল্লাহ ভালো রাখছে বলেন। আপনি প্রতিদিনই এগুলো ওঠান নাকি? হ্যাঁ, প্রতিদিন উঠাই। প্রতিদিন ওঠান না? হ্যাঁ, দাদা আপনার কেমন লাগে এগুলো উঠাইতে? ভালোই লাগে। ভালোই লাগে না? হ্যাঁ, চাচাকে সাহায্য করতেছে হ্যাঁ। এখানে সে টমেটো উঠিয়ে। কৃষকদের মাথায় এখন অভিনব কায়দা এবং দিনকে দিন তারা নবনিত্য কৌশলে কৃষি জমি চাষ করে যায়। এই এলাকাটি নিম্ন এলাকা, অর্থাৎ এই কৃষি জমিগুলো নিম্ন জমি, যে কারণে এখানে বর্ষার সময় পানি ওঠে। এখানে কিন্তু 1 থেকে 2টি ফসল হয়। এই কৃষক চিন্তা ভাবনা করেছে সে 1টা 2টা নয়, সে 3টা ফসল এখান থেকে ফলায়, অর্থাৎ 3টা ফসল ফলাতে সে নতুন এই কৌশল অবলম্বন করেছেন। এখানে দেখতে পাচ্ছেন চারদিকে ধান ক্ষেত, সেই ধান ক্ষেতের মাঝখানে একটি মাত্র ক্ষেত যেটাই টমেটো চাষ করা হয়েছে। সে রবি মৌসুমে এখানে সরিষা ফলায়, সরিষা ফলানোর পর এই টমেটো লাগিয়েছে এবং এই টমেটোগুলো উঠিয়ে সে এখানে আবার পাট চাষ করবে। সে কিন্তু এক ধাপ এগিয়ে রয়েছে অন্যান্য কৃষকদের চেয়ে। বর্তমানে আধুনিক চাষের দিকে কৃষকরা ঝুঁকে পড়ছে, যাতে ফসল ভালো হয়, সে একটু লাভবান হয়, সে আশায় কিন্তু বর্তমানে আধুনিক চাষাবাদের চিন্তায় কৃষকদের মাথায় ঢুকেছে। এটা একটি অনেক ভালো লক্ষণ, অনেক ভালো একটা উদ্যোগ বাংলাদেশের কৃষির জন্য। বাংলাদেশের কৃষকরা এভাবে যদি দিনকে দিন আধুনিক হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের যে কৃষির যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দ্বার আরও উন্মোচিত হবে, আরও এগিয়ে যাবে কৃষি। এই কৃষকদের প্রতি সরকার যদি আরেকটু নজর দেয়, কৃষি যন্ত্রপাতিগুলো যদি লেভেল হয়ে যায়, তাহলে কৃষকরা কিন্তু অনেক উপকৃত হয়। এবং কৃষি খাতের দিকে যদি সরকার একটু, বাংলাদেশের যে কৃষি মন্ত্রণালয় আছে তারা যদি একটু কৃষক সুনজর এবং সুবিচার করে, তাহলে বাংলাদেশ কৃষি আরও এগিয়ে যাবে ভবিষ্যতে। কৃষি পণ্যে তারা দেশের চাহিদা মিটিয়ে দেশের বাহির থেকে অর্থ উপার্জন করতে পারে, যা দেশের খাদ্যশস্য ও অর্থনৈতিক উন্নয়নে বিশাল এক ভূমিকা তারা রাখতে পারে। এই প্রত্যাশায় রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।